আজকে কিন্তু একদম অসম্ভব মজাদার একটি ভর্তা শেয়ার করব আপনাদের সাথে আজকে কি রান্না করব সেটাও শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি ভর্তা কতটা ভালোবাসি। আর কি ভর্তা হলেই কিন্তু আমি ইজিলি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। তো চলুন আমি শেয়ার করছি কিভাবে আজকে কি রান্না করব আর কি ভর্তা তৈরি করব। প্রথমে আমি একটা কচু দিয়ে ভর্তা তৈরি করব, আর এটাকে কিন্তু আমরা দুধরাজ কচু বলে থাকি। আপনারা কি বলে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে লম্বা লম্বা কচুগুলো মানে অনেক বড় সাইজের, এগুলো আমি ছোট করে নিয়েছি। এবার আমি এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু বটি দিয়ে কাজগুলো করছি, আমার কাছে বটি দিয়ে ইজি মনে হয়, তাই আপনারা চাইলে ছুরির সাহায্যেও সেম কাজটি করে নিতে পারেন। আমি কিন্তু অলরেডি একটা কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো একটু ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। আবার একটু মোটা সাইজের আছে, সেই জন্য আমি কিন্তু মাঝখান থেকে এগুলো দুইটা টুকরো করে নিয়েছি। তাহলে কিন্তু সেদ্ধ করতে খুব সুবিধা হবে, মানে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু আমি সুবিধার জন্যই করেছি, আপনারা চাইলে এভাবে গোটাও রেখে এটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমি কিন্তু আরও কয়েকটা চিলি নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমাদের ফ্যামিলিতে কিন্তু কম বেশি ভর্তা খেতে সবাই পছন্দ করে, এই জন্যই কিন্তু আমি মাঝে মাঝে প্রায় ভর্তা তৈরি করে থাকি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। ফাইনালি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কচুগুলো অলরেডি কাটা হয়ে গিয়েছে। তো আমি এগুলো পানি দিয়ে ধুয়ে এবার আমি একটা চালনিতে ছেঁকে নিচ্ছি। আর এটাতে কিন্তু পানিতে বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো প্রচুর পরিমাণ পানি উঠে যাবে। আমি কিন্তু এটা লবণ দিয়ে সেদ্ধ করে নিব। এরপর আমি কেটে নিচ্ছি বেগুন। আজকে কিন্তু আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু বেগুনটাও আমি কেটে নিচ্ছি। আর এরকম সাইজ পিস করে কেটে নিচ্ছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। চিকন করে কেটে নিলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এটা কাটার সময় দেখছিলাম ভেতরে পোকা আছে কিনা এইভাবে। তো অবশ্যই কিন্তু বেগুন কাটার সময় একটু চেক করে নেবেন, বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে পোকা থাকে। তো ফাইনালি কিন্তু আমার বেগুনটাও কাটা হয়ে গিয়েছে, আর এগুলো আমি পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে ছেঁকে নিচ্ছি, যাতে এক্সেস পানিটা ঝরে যায়। আজকের মেনু হচ্ছে আমি কিন্তু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব, সাথে রান্না করব পুঁই শাক এবং রান্না করব আমি ভর্তা, ওই যে কচু সেটা দিয়ে আমি ভর্তা তৈরি করে নিব। আর কিন্তু আমি ডাল রান্না করব। আজকে আমার রান্নার এই মেনুতে থাকবে। তো এইদিকে কিন্তু আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, আর পুঁই শাক কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। পুঁই শাক মাছ দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, শাকই আমার সবসময় ভালো লাগে, সেজন্য আমি এটা আজকে শাক রান্না করব। আর এই পুঁই শাক কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি ডাঁটাগুলোও কেটে নিচ্ছি। আর এটা যেহেতু একটু নরম আছে, এই ডাঁটাটা নেওয়া যাবে, সেজন্য আমি নিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমাদের লাগানো গাছের পুঁই শাক। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকগুলোও কেটে নেওয়া হয়ে গিয়েছে। আজকে রান্নার জন্য আমি সব প্রিপারেশন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি পাটায়। আমি কিন্তু শিল পাটায় আজকের ভর্তাটা তৈরি করে নিব। আগে থেকে আমি কচুটা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কতগুলো রসুন আমি তেলে নিয়েছি, মানে তেলে ভেজে নিয়েছি। কতগুলো মরিচও আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন। এখন হালকা লবণ আর মরিচ রসুনগুলো আমি একটু বেটে নিচ্ছি। আপনারা চাইলে সেম কাজটি মিক্সিতে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে কিন্তু শিলপাটার ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু একদম পানি ছাড়া এগুলো সেদ্ধ করে নিতে হবে। এমনিতেই কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণে পানি উঠে, এক্সেস কোনো রকম পানির প্রয়োজন নেই। হালকা লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো আমি এটা একটু মিহি করে বেটে নিচ্ছি। এমনিতেই কিন্তু এটা সেদ্ধ করার সময় অনেকটাই গলে যাবে, এরকম হয়ে যাবে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, আর এখানে কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একদম মিহি পেস্ট করা যাবে না, একটু হালকা দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি এটা একটু থেতো করে হালকা করে একটা বাটা দিয়ে নিচ্ছি। একদম মিহি পেস্ট অবশ্যই করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এখানে এই পেঁয়াজটা কাঁচার পরিবর্তে আপনারা কিন্তু হালকা তেলে ভেজে দিতে পারেন, তাহলে অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম কাঁচা পেঁয়াজের স্মেল থাকবে না। তো আমার কাছে যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে, সেজন্য আমি এটা কাঁচাই দিয়ে দিলাম। হালকা একটা বাটা দিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিলে যদি আপনাদের কাছে স্মেল মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ফ্রিজের আপনারা নর্মাল চেম্বারে রাখবেন, তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আর হবে না। ফাইনালি আমি সবগুলো মেখে নিয়েছি, আর এখন ভর্তাটি রেডি। এটা কিন্তু আপনার গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।